الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر صدق الله مولانا العظيم وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান রব্বুল ইজ্জতি ওয়া জালাল আরহামুর রাহিমিন আহকামুল হাকিমিন আল্লাহ আমাদেরকে আজকের জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এবং এর পূর্বে কিছু কথা বলা এবং শোনার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন এজন্য সকল অন্তর প্রস্তুত কারণে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ
মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস চলতেছে আর সিরাতুল নবী সম্পর্কে আলোচনা চলতেছিল। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে গোটা দুনিয়ার পরিস্থিতি কেমন ছিল। আজকের আলোচনা হবে নবীর জন্ম এবং জন্মের সময় যে সমস্ত ঘটনা ঘটে এবং জন্মের পরবর্তী সময়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে মাঝে কারো কারো মনে প্রশ্ন আসে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়ার অন্যান্য জায়গায় প্রেরণ না করে মক্কাতে কেন প্রেরণ করলেন? কেন এই জায়গা থেকে অন্য জায়গায় আর অন্য জায়গা ছিল না, অথবা অন্য জায়গায় থেকে এটা একটা মানুষ হিসেবে আমাদের প্রশ্ন আসতে পারে। এটার উত্তর হলো যে ভূতাত্ত্বিক যারা জিওগ্রাফি বিজ্ঞান যারা পারদর্শী তারা চিন্তা করে দেখেছে, ক্যালকুলেশন করেছে যে পুরা দুনিয়ার সবচেয়ে মনোরম যে জায়গাটা সেটা হলো মক্কা। আর মক্কা নগরীটা হলো পুরা দুনিয়ার জন্য। এটা বোঝার ক্ষেত্রে আরেকটা উদাহরণ বুঝতে হবে, সেটা হলো আমাদের শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে সবচেয়ে দামি অঙ্গ সেটা হলো হাত। এই হাতটা কেমন আছে, কেমন অবস্থায় আছে যে একদিক থেকে ঝুলন্ত বাকি তিন দিক থেকে এটা খালি শরীরের সাথে একদিক থেকে লাগা আর বাকি তিন সাইড এটা খালি। তো হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা আসলাহাত সালাহাল জাসাদ কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়াহিয়াত। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ঠিক থাকে তাহলে পুরা শরীরে আমার ঠিক। আর এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার পুরো শরীরই নষ্ট হবে। তো যারা ভূতাত্ত্বিক যারা তারা চিন্তা কি করে বের করেছে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হলো মক্কা নগরী। এই মক্কা নগরী হলো দুনিয়ার মা। এটা যদি ঠিক থাকে তাহলে পুরা দুনিয়াকে ঠিক করা সম্ভব। আর এই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, পুরা দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে প্রেরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে আগমন করেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি বংশ এবং উচ্চ বংশ হলো সেই বংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ যারা ছিলেন তারা যদিও আইয়ামে জাহিলিয়াত ছিলেন, কিন্তু তাদের বংশের সাথে তাদের ব্যক্তিত্বের সাথে কোনো ধরনের বন্ধনতা অনাচার জুলুম রিজা অন্যায় কার্যকলাপ তাদেরকে স্পর্শ করতে পারে না। জাহিলিয়াতের অবস্থায় আইয়ামে জাহিলিয়াতেই তাদের যে বংশ সেটা উচ্চ বংশ ছিল, সবাই ওই বংশের মানুষকে সম্মান করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত যে মুসলমান বংশধারা এটা এখনো ইতিহাসের পাতায় সংরক্ষিত আছে। আমরা আমাদের বাবা অথবা দাদা সর্বোচ্চ দাদা বাবা বলতে পারবো, এরপর আমাদের করে গিয়েছিল এটা দুই একজন ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান বংশগ্রহণ করা নবী থেকে নিয়ে একেবারে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত এখন অগ্রগতি সন্ধান করে নিতে
ইতিহাসের পাতায় যত ধরনের ইতিহাসের গ্রন্থ আছে, সব ইতিহাসের গ্রন্থে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কথা লেখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন মক্কা কুরাইশ থেকে, কাফেরদের মধ্যে যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন কিছু মানুষ ইসলাম গ্রহণ করার পর তাদের উপর কাফেরদের পক্ষ থেকে জুলুম নির্যাতন চলছিল। তারা মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়া গমন করে। আবিসিনিয়া যাওয়ার পর সেখানকার বাদশা তাদেরকে যখন ছায়া দিল, তখন মক্কা থেকে কিছু লোক গেল যে আমাদের এলাকা, আমাদের দেশের কিছু মানুষ তারা অন্যায়কারী, অপরাধী, তারা দেশ ত্যাগ করে, বিদ্রোহ করে আপনার দেশে আশ্রয় নিয়েছে, সুতরাং আপনারা তাদেরকে ফেরত চাই। এখন এটা এমন আলোচনা, তখন যখন এই মুসলমানদেরকে ডাকা হলো যে তোমরা এখানে আসছো কেন, তোমাদের উদ্দেশ্য কি, তোমাদের পরিচয় কি, তখন মুসলমানরা বলেছিল যে আমাদেরকে এমন এক নবী দাওয়াত দিয়েছেন যে নবী আমাদের অভ্যুত্থান থেকে সম্মানী নবীর বৈশিষ্ট্য বর্ণনা করলেন। এর মধ্যে একটা বৈশিষ্ট্য সাহাবায়ে কেরাম তৎকালীন সময়ে আবু সিরিয়া আসার সামনে বলেছিল, ওয়া ফিনা বিনাসাবে, তিনি আমাদের মাঝে উচ্চবংশের মানুষ। তখন ওই বাদশা, সে তো মুসলমান ছিল না, খ্রিস্টান ছিল, তার উত্তর ছিল যে নবীরা রাসূলরা তাদেরকে এরকম উচ্চবংশের মর্যাদাশীল বংশের মধ্যেই কারণ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ, এটা ছিল একটা উচ্চবংশ। আল্লাহ রাসূলের বংশ পরম্পরা এখন লিপিবদ্ধ আছে, আমরা অনেকেই এটা জানি না, কিন্তু ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দুল আরাফ বিন কুসাই বিন কিলাব বিন কুররা বিন কাব বিন ফিহর বিন গালিব বিন লুয়াই বিন রাব বিন কিলাব বিন হুযাইফা বিন মুতাইকা বিন ইলিয়াস বিন মুহার বিন জাযাব বিন মুআদ বিন আদলা, এরকম যাইতে যাইতে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত এখন আছে। এবার আসলে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার পরিচয় সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল শাইবা। আমরা জানি আব্দুল মুত্তালিব, মূল নাম ছিল শাইবা। ওনার বাবার নাম ছিল, দাদার বাবার নাম ছিল সালেম। হাশিম, এই হাশিম যখন বিবাহ করে, বিবাহের পর তিনি বিবাহ করেন মদিনাতে। অনেক ছোট বয়সে ইন্তেকাল করেন। ইন্তেকালের পর এই শাইবার বাপ বাবার বাড়িতে চলে যায় শাইবাকে নিয়ে। এরপরে শাইবার চাচা মুত্তালিব যখন শাইবার বয়স 8 বছর হয়, তখন এই শাইবার নানার বাড়িতে মদিনায় গিয়ে ভাবিকে প্রস্তাব দিলেন যে ভাবিরাকে আমাদের সাথে দিয়ে দেন, যে এখানকার পরিবেশ, এখানকার মদিনার পরিবেশ থেকে মক্কার পরিবেশ আরো ভালো, সেখানে থাকলে সে সুন্দর জীবনযাপন করতে পারবে, সে শিক্ষা দীক্ষায় আরো উন্নতি লাভ করতে পারবে। প্রথমত যে মা রাজি ছিলেন না, কিন্তু পরবর্তীতে রাজি হয়ে তাকে দিয়ে দেন চাচার সাথে। চাচা যখন এই সাইকেলকে নিয়ে মক্কা নগরীতে যখন ঢুকে, তখন চাচার পিছনে ছিল, আমাদের পিছনে ছিল শাইবা। এই শাইবার গায়ে ছিল অনেক ভিন্ন সূত্র পোশাক। তৎকালীন মক্কা নগরী যেহেতু এই বংশটা অনেক উচ্চ বংশের, তাদের জোয়ারটা অনেক ভালো পর্যায়ে ছিল, তখন লোকেরা মুত্তালিবকে জিজ্ঞাসা করত, তোমার পিছনে যে সেই লোকটা কি? মুত্তালিব চিন্তা করত, যদি আমি পরিচয় দিচ্ছি আমার ভাতিজা, তাহলে লোকে আমাকে চুলকাই দিবে যে তোমার চলাফেরা এবং তোমার ভাতিজার একটা অবস্থা কেন। তখন আব্দুল মুত্তালিব পরিচয় দিল যে আমার গোলাম। এই সেখান থেকে হযরত শাইবার নাম হয়ে যায় আব্দুল মুত্তালিব, অর্থাৎ মুত্তালিবের গোলাম, চাচার গোলাম। ওইখানে প্রস্তুত হয়ে যায়, কিন্তু নাম ছিল শাইবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, উনি মক্কা নগরী বাইতুল্লাহ মুবারকে ছিলেন।
প্রত্যেকের জিম্মাদারি ছিল আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব তার বংশের লোকদেরকে নিয়ে, এলাকার লোকদেরকে নিয়ে হাদিসের ক্ষেত্র করতেন। এরপরে আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা পরিচয় সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বংশ সন্তানের কনিষ্ঠ সন্তান আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব যখন বিবাহ করেন তখন সে বাইতুল্লাহর সামনে একটা মানদণ্ড ছিল যে আমার যদি 10টা সন্তান হয়, এই 10টা সন্তান যখন বড় হবে আমার সাথে যখন তারা আমাকে সঠিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারে তখন আমি আমার যে কোনো একটা সন্তানকে আল্লাহর রাস্তায় গ্রহণ করব। আব্দুল মুত্তালিব এই মানদণ্ড মানল। অবশেষে আব্দুল মুত্তালিবের 14 সন্তান হলো। তৎকালীন নিয়ম ছিল হুবাল একটা মূর্তি, এই হুবাল মূর্তির সামনে মান্য করা হতো। এই মূর্তির সামনে দিক থাকতো, সাতটা দিক থাকতো। এই 7টা দিকের মধ্যে বিভিন্ন লেখা থাকতো যে এটাতে কমলা, ওটাতে মরম, ওটাতে অকমলা, ওটাতে অমঙ্গল, ওখানে যে না ওটাতে যাবে না, ওটা সামপূর্ণ হয়ে যাবে। এইরকম সবগুলো কথা আল্লাহর কাছে মূর্তি ছিল। এখন যখন আন্দোলন সকল সন্তানের নাম লিখে ওখানে দিল, লটারিতে আব্দুল্লাহ নাম আসতো। কিন্তু সবচেয়ে বেশি মহব্বত করে আব্দুল্লাহ আর আল্লাহ কি এখানে কারিশমা যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহর বংশে আনলেন, কিন্তু নাম দিলেন আব্দুল্লাহ। তৎকালীন সময়ে কেউ ছিল যদি কারো নামে কোরবানি মান্য করা হতো, তার নাম আসতো তাহলে তার বিনিময়ে যদি তার ব্যক্তিগত অথবা অর্থগত হতো তাহলে 10টা কোরবানি করা হতো, 10টা কোরবানি করা হতো তার পরিবর্তে। তখন দাদা আব্দুল মুত্তালিব ওই আব্দুল্লাহর নাম আসছে, কিন্তু আব্দুল্লাহ তাকে কোরবানি করতেন না। এজন্য আব্দুল্লাহর পরিবর্তে 10টা কোরবানি করতেন। আমার চোখে দিলেন আমার আব্দুল্লাহর নাম আসছে। এভাবে আস্তে আস্তে মোট 10 আব্দুল্লাহর নাম আসছে। এই 10 বার আব্দুল মুত্তালিব মোট 100টা কোরবানি করেন, তারপর আব্দুল্লাহকে কোরবানি করেন না। অবশেষে আব্দুল্লাহর নাম আসে না। এই যে 100টা কোরবানি করলেন, এটা আল্লাহ তাআলার ফয়সালা ছিল যে আব্দুল মুত্তালিব যদি কোরবানি করার নিয়ম করেছে আর আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর নাম তাহলে না, কিন্তু তারপরে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আর এই নাম করেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম। এই আব্দুল মুত্তালিব এই কোরবানি এই বিষয় যখন গেল, আব্দুল মুত্তালিব তখন ছেলে আব্দুল্লাহ 36 হলো। আব্দুল মুত্তালিব ঘোষণা দিলেন ছেলেকে বিবাহ করার মাত্র দেখা শুরু করো। তখন এই আব্দুল মুত্তালিব এত সুন্দর ছিল, আব্দুল্লাহ এত সুন্দর ছিল, আবার তার চেহারা এত নুরানি ছিল, যেদিকে যে সমস্ত নারীরা সামনে করতো সবাই তাকে বিবাহের প্রস্তাব দিয়ে দিত। হযরত আব্দুল মুত্তালিব বাবা আব্দুল্লাহকে নিয়ে মদিনায় রওনা করলেন। মদিনায় ওয়াফাত শুনি তার কন্যা সন্তানের জন্য প্রস্তাব দিলেন। যখন মদিনায় রওনা করলেন তখন ওয়াফাত ইবনে নাওফল নবীজির উপর অভিমান ছিল। এই ওয়াফাত ইবনে নাওফল নবীজির উপরে ভবিষ্যৎবাণী করেছিল। এই তার বোন রুকাইয়া সে নবীজিকে প্রস্তাব দিল বিবাহের জন্য। না নবীজিকে না, নবীজি বাবা আব্দুল্লাহকে প্রস্তাব করলো। নবীজি বাবা আব্দুল্লাহ তখন তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিল। অন্য আমার বাবা যেটা বিবাহ করবে আমি সেখানেই বিবাহ করতে রাজি, অন্য বিবাহ করতে রাজি নয়। তখন রুকাইয়ার উপর দেখো যে নবীজি বাবা আব্দুল্লাহ তার প্রস্তাবে সম্মতি গ্রহণ কাকে করছে না, তখন সে প্রস্তাব দিল যে তোমাকে আমি 100টা দিব, তারপরে তুমি আমাকে বিবাহ করো। আব্দুল্লাহ নাম করে রাখবেন না। আব্দুল্লাহকে নিয়ে নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন মদিনায় গেলেন, নবী মদিনায় গিয়ে ওয়াফাত শুনি তার কন্যা
মদিনা থেকে মক্কায় ফিরেন, মক্কায় ফেরার সময় আমরা ওই মানবতাকে নরমালে হোটেল রুমে সেটা আমার সাক্ষাৎ পান, কিন্তু সেই দিন সে আর প্রস্তাব দেয় না, এটা প্রস্তাব দেয় না। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, কি মা ওই দিন তুমি আমার বিবাহের প্রস্তাব দিয়েছিলে, আজকে বিবাহের প্রস্তাব দাও নাই? তখন ওই ওয়াকাতে নরমালে ঢুকাইয়া বলেছিল যে ওই দিন তোমার বিভিন্ন কাজ করো, আজকে তোমার মধ্যে সেটা না। ওই দিন আমি দেখেছি তোমার কপালের মাঝখানে নিজের একটা সুন্দর আলোচনা করে নিজের একটা নূর চলছে, এই নূর থেকে আমি বুঝতে পারছি তুমি সাধারণ তোমার থেকে তোমার উপর থেকে সন্তান আছে সেও সাধারণ নয়। সেই ইচ্ছায় এবং সেই মনের আনন্দে উভয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু আজকে তোমার কপালের মধ্যে নূর দেখা যায় না, তোমার কপালের কোনো ফল পাচ্ছে না, এজন্য আজকে তোমার প্রস্তাব দিয়ে আমার লাশ হয়ে কি সেটার ভিতরে কিছু হবে পালন করতে হবে। এই নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নবীজির যখন বয়স 6 মাস নবীজির বাবা ইন্তেকাল করেন। নবীজির বাবা ইন্তেকাল করার পর নবীজির আমরা 6 মাসের গর্ভবতী আমরা বুঝতে পারি যে মহিলা যখন গর্ভবতী হয় এই সময়টা তাদের কেমন পরিস্থিতি থাকে, নিজের কাছে নিজের স্বামী আত্মীয় সুন্দর গঙ্গাকে কাছে না তাদের দিন বেদনা কিছু কষ্ট তাদের দিনকাল ধরে কিন্তু ভয় একমাত্র তারাই বুঝেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ যখন 6 বছরের ইন্তেকাল করলেন তখন হযরত আয়েশা শুধু কান্না করলেন যে আমার এই সন্তানের উন্নয়ন করতে হবে, আমার এই সন্তানের উন্নয়ন করতে হবে। এগুলো করতে পারে পেরেশান থাকতেন, আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে সবসময় কান্নাকাটি করতেন। কিন্তু এখান থেকে শুরু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন থেকে আল্লাহ রাসূল কোরআন পড়তে গেলেন তখন থেকে আল্লাহ রাসূলের কথা এবং গুণ চর্চা শুরু হলো। এর অনেক মা আমরা ভক্তি শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে মা আমরা পড়তে গেলেন তখন থেকে হযরত আমরা প্রত্যেক দিন রাতে ওনার ঘরটা কেমন করে আলোচিত হয়ে গেল। এরপরে হযরত আমরা জানেন যে মাঝে মাঝে স্বপ্নে ওনাকে কেউ যেন সালাম জানায়, জান্নাতের হুকুমে ওনাকে হুকুমে জানায়, অক্ষরে জানায়। আবার মাঝে মাঝে দেখেন বিভিন্ন নারীরা ওনাকে স্বপ্নের মধ্যে অভিবাদন জানায়। এরকম কোন ঘটনা জন্মের আগেই নবীজি নূর এবং নবীজির যে বড়কে হযরত আমিনা আগেকার যোগাযোগ এরকম ছিল যে মক্কার মানুষ যারা পানির ব্যবস্থা ছিল না সেই জায়গায় এরকম ছিল না, খুব ছিল অনেক দূর দূর ছিল। হযরত আমিনা এই পানি আনার জন্য অনেক দূরে কলসি নিয়ে পানি আনার জন্য যাইত। এমনিতে আমরা যখন দূর থেকে পানি আনার জন্য যাই তখন গিয়ে দেখে কূপের পানি আপনি উপরে হয়, কিন্তু আমরা গেলে কূপের পানি নিজের উপরে চলে আসে। হযরত আমিনা নিজের ওই বালতি অথবা পাত্র থেকে সকলেই পানি নিয়ে নেয়। আমরা যখন চলে আসি পরে আমরা কিছু করে না, এলাকার যে সমস্ত নারীরা আছে তারা দেখা শুরু করবে। তো নারীরা যখন পানি আনতে যায় যদি আমরা না থাকে আমরা গাড়ি থেকে নিয়ে চলে আসে যে আমরা তুমি আসো, তুমি আসাতে আমাদের কষ্ট হবে, বলে করে তোমার বাড়ি তোমার পরিস্থিতি আমাদের করে দাও, আমি আমরা পানি নিয়ে তোমাদের বাড়িতে পৌঁছে দিব, কিন্তু তোমরা তুমি আমাদের সাথে চলো। এটা হলো নজর করতে হবে। আমরা যখন এদিক সেদিক চলাফেরা করে তখন তার শরীর থেকে বেশি আমাদের ধ্যান করতে হবে। কোন নারী যখন বিধবা হয় তখন সে সাধারণত স্বামী থাকতে যেরকম ভাবে সাজসজ্জা করে, স্বামী চলে গেলে এরকম সাজসজ্জা করে না, এটাই রীতি ছিল। তো তখন সময় সুন্দর ব্যবহার করতে, কিন্তু আমরা যেদিকে যাই সেদিকে সিদ্ধান্ত না।
তখন মহিলা কানা বুঝে শুরু হলো যে আমরা স্বামী মারা গেল এক সময় সে এখন শান্ত শুরু করলো রাস্তাঘাটে চলাফেরা শুরু করলো। এই নিয়ে হযরত আমেনা একটা পারে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির কাছে একটা নালিশ দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির উপরে দেশ হলো তখন আমরাকে ডাকলেন। আমাদের ডাকার পর নবীজির দাদি এবং দাদা জিজ্ঞাসা করলেন, মা তুমি কেমন করো? সেটা তো অবশ্যই আপনার জানেন। তুমি কেমন চাই কেমন রকম সেটা আমরা অবশ্যই জানি, কিন্তু মা বলো এই যে সুপ্রাণ ব্যবহার করার কি প্রয়োজন? তুমি এমন যে সুপ্রাণ ব্যবহার না করো তাহলে কিন্তু চলে। তখন হযরত আমেনা তখন বলে, মা আমি তো সুপ্রাণ ব্যবহার করি না, আমার থেকে আমি যেখানে শুরু ফেলাই সেখানে সুপ্রাণ হয়ে যায়, কোন থেকে সুপ্রাণ আছে তা আমি ব্যবহার করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা নবীজির পেটে থাকা অবস্থায় আমাদের যে মাটি এটা মরুভূমি, আরবের মাটিটা পাথর বাড়িওয়া, তো যেখানে থাকে সেখানেই করবো, কিন্তু হযরত আমরা যেখানেই মা বলি সেখানেই খারাপ হয়ে যায়। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন, এবং তাকে ওইরকম সম্মান তার চারিপাশটাকে ওইরকম ভাবে পর্যবেক্ষণ করে ওইরকম একটা পরিবেশ তৈরি দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করবেন। এরপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এটাকে 10 বার মধ্যে পূর্ণ হয়ে গেল, আমরা রাত্রিবেলা প্রস্তুত যে আমরা করে মুহাম্মদ আসবে। আর এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের আল্লাহ রাসূলের নাম কি হবে, আল্লাহ রাসূলের মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে দেখিয়ে দিয়েছেন, তোমার ছেলের নাম হবে মুহাম্মদ আর আসমানের নাম আহমদ। তাহলে এটা হলো মিলাদ। আমরা এই যে মিলাদুন নবী পালন করি, আজকে আমাদের সংখ্যার 12 তারিখ, এই 12 তারিখে আপনারা দেখবেন যে আমাদের সমাজের কিছু লোকেরা উদযাপন করবে। আচ্ছা এখানে যা বললাম এটা কি নবীজির মিলাদ সম্পর্কে বললাম না? এখানে কেমন করে আসবে আছে নবীজির মিলাদ উদযাপনের কি আছে? নবীজির মিলাদ হলো সুন্দর বিষয়, জানার বিষয়। আমি আমার পূর্ব শরীরের ইতিহাস জানবো, কিন্তু পূর্ব শরীরের ইতিহাস ছেড়ে এখানে আমার আনুষ্ঠানিক কিছুই নেই। নবীজির মিলাদ নবী মিলাদ মানে জন্ম, নবীজির নবী মানে নবী, তো মিলাদ মানে নবীজির জন্ম। আচ্ছা জন্ম পালন করা কি কথা? জন্ম জানার বিষয়, এটাকে আমরা ইহুদি মিলাদ নবী বানিয়ে দিয়েছি। এইটা মিলাদ নবী, যে মিলাদ নবী নবীজির জন্মের উদযাপন, জন্ম উদযাপন করতে কিছুই নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের উপর এই উম্মতের জন্য দুইটা ইলমকে নির্ধারণ করে দিয়েছেন। এই দুইটা এছাড়া কোনো ইলম নাই। তাহলে ঈদুল মিলাদ নবী উদযাপন বা মিলাদ নবী নামে কোনো ঈদ সমাজের মধ্যে ইসলামের মধ্যে থাকতে পারে না। তাহলে এই যে মিলাদ নবী নবীজির জন্য, এটা হলো নবীজির জন্মের আগের কাহিনী। নবীজি যখন 10 মাস বয়সে পূর্ণ হলো মায়ের পেটে, আমাদের মা আমেনা তখন প্রস্তুতি নিচ্ছেন যে আমার সন্তান প্রসব হবে। তখন তিনি প্রস্তুতি নিয়েছিলেন যে সন্তান প্রসব হবে, এটা প্রসব হবে। কিন্তু এর আগে যে পরিস্থিতি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে যখন পেটের মধ্যে বাচ্চা, তখন আমরা যাই পেটে বাচ্চা যাতে আমাদের মায়ের বুকের যে অবস্থা হয়, এইটা আমি বলবো না, এইটা হতে পারে না, এইটা হতে পারে না, এইটা মনে চায়, এইটা মনে চায় না, এটা মনে চাই হতে পারে না, এমন অবস্থা হয়। আবার যদি পরিবার অস্বস্তি লাগে, অশান্তি লাগে, শুইতে পারে না, ঘুমাইতে পারে না, হাঁটতে পারে না, এটা এক অশান্তি গেলাম। এগুলো সব সময় সব পরিবারের ক্ষেত্রে হয়। কিন্তু আমরা বলি যে আমার নবী, আমার সন্তান, আমার সন্তান মুহাম্মদের পক্ষ থেকে আমার পেটে, তখন থেকে আমার কোনো বাসা প্রয়োজন হয়
হয় নাই, এরকম অসহ্য তৈরি হয় নাই, এরকম অসহ্য লাগে নাই, এরকম কোন বাবা আমাকে খাবার গ্রহণ করা শুরু করতে হয় নাই, এটাকে বসে যেতে হবে, ওটাকে রক্ষা করতে হবে, এরকম কিছু আমার হয় নাই, স্বাভাবিক পরিস্থিতি ছিল আমি হয়ে উঠলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন তখন তিনবার কত বয়স, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে সাথে দেখা করলো যে তুমি তোমার এই সন্তানের কথা কাউকে বলবে না। তখন এই বিষয়টাকে উনি মনে মনে চিন্তা করে গেলেন যে 3 মাস মাত্র, এখন তো না বেতন চলবে, কিন্তু আস্তে আস্তে যখন বড় করে বয়স দেখতে পারে তখন করতে বড় হয়ে যাবে। আল্লাহ আত্মশুদ্ধি হয়ে জবাব দিলেন তোমার সন্তান যখন হোক না কেন তোমার গর্বের মধ্যে ওই তোমার মন্দির হয়ে যাবে, কিন্তু তোমার ফ্রেশ বড় হবে না। আল্লাহ আমার করতে না লাগে খুব পরিবারের নির্ভর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যেতেন আমরা হযরত আমিনা তিনি প্রস্তুতি গ্রহণ করছিলেন, আবু নাহাবের নাম নিসবত না, নবীজির মায়ের নাম উম্মে আইমান দিবসে কথা উনি প্রস্তুতি গ্রহণ করছিলেন। উনি আসলে হঠাৎ ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে সন্ধ্যা করতে লেগে কেন দিল ওনার পুরা হয়ে গেল, চোখ খুলে লেগে উম্মে আইমানের উপরের প্রতি সন্তান জিজ্ঞাসা করে কমিটি আসলো, আপনি কি বলে যাত্রাই সন্তান তখন এই যে আপনি আমাদের বাড়ি দৌড়ে দিয়ে তার ভূমিকে আপনাকে মুসলমানের দেওয়ার চলে গেল। আপনার এই খুশিতে তার বাড়িতে বাড়ি এই সিপাহীটাকে পিছনে আঘাত করে দিয়েছে। এই আঘাত করার কারণে আপনি আমাদের প্রত্যেক সোমবার যে জন্য প্রত্যেক সোমবারে জাহান্নামের আগুনকে তার জন্য হালকা করে দেওয়া হবে। নবীজি খুশিতে এই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ জগতের খুশিতে বাড়িকে আঘাত করে দেওয়া হবে, কিন্তু নবীজি আঘাতকে গ্রহণ করে নাই, এজন্য সে চিরস্থায়ী জাহান্নামের আঘাত মুক্ত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জন্মগ্রহণ করবেন এর আগে নবীজির মা যখন এই ঘুমের মধ্যে ছিলেন তখন দেখতেছে যে আশেপাশে কয়েকজন মহিলা সবাই লোককে জিজ্ঞাসা করলেন না আমাদের ছেলে আপনি কে? তখন তিনি জবাব দিলেন আমি ওনার মধ্যে হাওয়া আলাইহিস সালাম। এরপরে আরেকটা আরেক মহিলা তাকে জিজ্ঞাসা করলেন না আপনাদের ছেলে আপনি আমার কে? তিনি জবাব দিলেন আমি ওনার হযরত ইসমাঈলের মা হাজেরা আলাইহিস সালাম। আরেকজন মহিলা তাকে জিজ্ঞাসা করলেন না আপনাদের ছেলে আপনি কে? তিনি জবাব দিলেন আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন মহিলাকে বললেন তাকে জিজ্ঞাসা করলেন মা আপনি কে? তখন তিনি জবাব দিলেন আমি ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহিস সালাম। এরকম বিভিন্ন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে এই জান্নাতি অবস্থায় আসেনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন নবীদের মায়েরা নবীদের স্ত্রীরা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে অভ্যর্থনা দেওয়ার জন্য চলে আসেন। এটা হলো সেই নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণের সময় কয়েকটা ঘটনা ঘটে যে আমাদের সন্তানরা যখন জন্মগ্রহণ করে আমরা যখন জন্মগ্রহণ করেছি এই যে ব্যাপার হয় নবীদের মায়ের ব্যাপার হয় আমরা সন্তানরা যখন জন্মগ্রহণ করি আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করে সন্তানের গায়ে রক্ত লেগে থাকে, ময়লা লেগে থাকে, নামাজ লেগে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন মনে হয় একটা জান্নাত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করে দিতে পাঠিয়ে দিয়েছে। আমরা যখন সন্তান জন্মগ্রহণ করি যখন সন্তান জন্মগ্রহণ করে তখন তার গায়ে রক্ত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে এরকম কোনো রক্ত লেগেছিল না। সন্তান যখন জন্মগ্রহণ করে সন্তান যে ঘরে থাকে আমরা আমাদের আউট করতে না এই আউট করা যেভাবে সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরটা একবারে ঘুম করে না, তখন ঘুম চালায় বিভিন্ন স্প্রে করে এই দুর্গন্ধ দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন ওই ঘরের মধ্যে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করলেন ওই ঘরটা দুর্গন্ধমুক্ত করার কথা আল্লাহ রাসূলের আমলের কাছে ঘরটা আলোচনা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
জন্মগ্রহণ করার পর ওনার যে ঘর ছিল ঘরের ছাদটা ছাদটা পড়ে গেল আর পড়ে যাওয়ার কারণে এখান থেকে একটা আলো বের হয়েছে এই আলোর কারণে ওরা ঘর চলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার চাচা আপনার মাতৃভূমির পর কোলে নিলেন এই মাতৃভূমির পর কোলে নেওয়ার পর যখন আল্লাহ রাসূলকে কোলে নিয়ে খেলাধুলা করতেছিলেন আর সন্তান ভাবে হাত পা নাড়াচ্ছিল কিন্তু তারা দেখতেছে আপনার উপায় দেখতেছে আপনারা দেখতেছে যে আপনার যে ভাবনা তার কাছে চলে আসতেছে একেবারে কাছে চলে আসছে মনে রাখবে তার মাথা পড়ে পড়বে আমার মন্তব্য আপনারা করে তারপরে এসে শুনতেছে খেলতেছে শুনতেছে মনে রাখছে যেন কখন তার মাথা পড়ে পড়ে কিন্তু তখন ভাবিটা দিকে লক্ষ্য করলেন তখন দেখতে পাচ্ছেন ভাবিটা এদিকে কাজ করায় কাজ সেদিকে করে ভাবিটা এদিকে কাজ করায় কাজ এদিকে চলে আসে ওদিকে যায় ওদিকে চলে আসে ভাবিটা হাত নাড়াতে ছেড়ে আমরা খেলা করতেছি এটা হলো বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গ্রহণ করলেন আল্লাহ রাসূল আমরা বিভিন্ন পরিস্থিতিতে বের হই আল্লাহ রাসূল জমিনের মধ্যে সিজদার অবস্থায় বেরিয়েছেন আর এরকম নিজের মাথা নিচের দিকে সিজদার অবস্থায় বের হয়ে আল্লাহ রাসূল বের হয়ে সাথে সাথে নিজের সিজদায় চলে গেলেন আর সিজদায় চলে গেলে সাথে সাথে নবীর মুখ থেকে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাসূল তখন আবার এই সিজদা থেকে উঠে আকার গেলে সুরতে বসে আল্লাহ রাসূল মাথা ইশারা করলেন উপরের দিকে ইশারা করার কারণে নবীর হাত উপর থেকে একটা আওয়াজ হয়ে উপরের দিকে চলে গেল এগুলো বলতে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরদিন সকালবেলা যখন আব্দুল মুত্তালিব দাদার কাছে দাদা আব্দুল মুত্তালিব এই নিজের নাতিকে নিয়ে প্রথমে বাইতুল্লাহে চলে গেলেন বাইতুল্লাহ থেকে শুকরিয়া আদায় করলেন আল্লাহ তাআলা সিফাতুল্লাহ জ্ঞাপন করলেন এরপরে নিজের এই নাতিকে নিয়ে হযরত আব্দুল মুত্তালিব যাবেন আব্দুল মুত্তালিব জমিনের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন সেটা হলো জালাল আবু কুরাইশ যারা আমরা মহব্বত করে গেছি তার করতে পেরেছি যে জালাল আবু কুরাইশের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে এবারে কোরআনের জন্য বলেন আমরা আমাদের মুত্তালিব যখন জন্মগ্রহণ করে তখন তার চোখ তার চেহারা অবস্থা আমাদের নিষেধ করবে এরকম 40 ভাগ করার জন্য আমরা গোটের মধ্যে তাকে নিয়ে যাই কোরআনের জন্য আল্লাহ রাসূলকে দাদা আব্দুল মুত্তালিবের কোরআনের জন্য নিয়ে গেলেন যখন দেখলেন যে লোক ঘুমাচ্ছে নিজের গায়ে সূর্যের আলো পড়তেছে কিন্তু নাতির গায়ে সূর্যের আলো পড়ে না নাতিকে ঢুকে তো সূর্যের আলো পড়তে তার গায়ে পড়ে কিন্তু দেখতেছে ঝুঁকে ঝুঁকে নাতির উপরে ছায়া পড়ে তার নিজের উপরে সূর্যের আলো পড়ে সুতরাং এগুলো আমার চলবে না এছাড়া কোনো বড় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন হযরত আমেনা দেখতে পেলেন যে আল্লাহ রাসূল যে আমেনা নিজের ঘর থেকে দেখতে পেলেন শামের যে এই রুমের যে রহস্যের যে একেবারে 1000 বছর আগ থেকে তাদের যে অনেকগুলো পর্যন্ত হচ্ছিল 1000 বছর যাবত ওই অনেকগুলো 1 সেকেন্ডের জন্য নিবে নাই আল্লাহ রাসূলের জন্মের পরে সাথে সাথে ওই অনেকগুলো নিবে না মানুষের যে হোয়াইট হাউস আমেরিকার হোয়াইট হাউস করে এরকম সাদা এরকম হোয়াইট হাউস ছিল এই হোয়াইট হাউসের 14টা গ্রাম আমরা রাসূলের জন্মের সাথে সাথে 14টা গ্রাম শুরু করলাম এছাড়া অন্য ঘটনা আমরা রাসূলের জন্মের আজ থেকে নবীজি যখন বাইরে বেরিয়েছিলেন নবীজি যখন জন্মগ্রহণ করেন এরকম বহু ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে সংঘটিত হয় তাহলে এই যে ঘটনাগুলো ঘটনা এগুলো বলেন তো এই যে বিরাট হবে আমি এরপর যাবো আমি যে বিরাট বললাম নবীজি জন্মের পরে বললাম এই জন্মের মধ্যে এই কোন বিষয়টা আছে যেটা আপনারা উচ্চারণের বিষয়টা আছে যেটা উচ্চারণ করতে হবে আমার নবীজির এই বিরাট সম্পর্কে জানা আবশ্যক নবীজির ইতিহাস জানা আবশ্যক এটা নবীজির সিরাত নবীজির জীবন আবশ্যক নবীজির জীবন নবীজির সিরাতের মধ্যে মিলাদ আছে মিলাদের মধ্যে সিরাত পাওয়া যায় না সুতরাং সিরাত বলে আমাদের জন্য মাননীয় সিরাত আমাদের করতে হবে মিলাদের মধ্যে মানা কিছুই নাই এজন্য এইটা মিলাদুন নবী উচ্চতম
মিলাদ সম্পর্কে এই করতে আল্লাহ পাক আমাদের জন্য নির্দিষ্ট করেছেন এই দুই আমরা এই দুই ছাড়া আমাদের কোনো ঈদ নাই। কারণ আমরা এই ঈদ পালন করি আমাদের প্রতীক। আমাদের নবীর জন্ম ছিল, নবীর জন্ম তারিখ সম্পর্কে 7টা ঘটনা আছে। রবিউল আউয়ালের 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, রবিউল আউয়ালের 8 দিন থাকবে, 22 তারিখ, 29 তারিখ, আর রমজানের 12 তারিখ। এই মোট 7টা মত। এই 7টা মতের মধ্যে যারা ইতিহাসবিদ তারা গবেষণা করে বের করেছেন তিনটা তারিখ সম্ভাব্য একটি মূল্যগ্রাম 3টা গ্রহণযোগ্য। এই তিনটার মধ্যে আমাদের ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি গবেষণা করে বের করেছেন যে দুইটা যে তারিখ 12 রবিউল আউয়াল এটা হলো প্রসিদ্ধ, আর নবীজির জন্মের যে রবিউল আউয়ালের 8 তারিখ এটা হলো বিশুদ্ধ। আচ্ছা বলে প্রসিদ্ধ আর বিশুদ্ধ এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যদি এই দুটোর পার্থক্য বুঝতে পারেন তাহলে রবিউল আউয়ালের 12 তারিখ আমরা ঈদ উদযাপন করতে পারি না। কিভাবে আমরা বর্তমানে আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন আমরা দেখি যে একটা বিষয় ছড়িয়ে পড়ে সবার মধ্যে প্রসিদ্ধ হয়ে যায় যে এটা অমুকতারি এমনটা হয়েছে, অমুকতারি এমনটা হবে, কিন্তু এটা প্রসিদ্ধ হয়ে যায়। কিন্তু দেখা গেছে বাস্তবে এরকম না, বরং বিশুদ্ধ তাহলে যেটা ছড়ায়, যেটা প্রসিদ্ধ হয় বিশুদ্ধ হতে পারে না, আর যেটা বিশুদ্ধ না হলে এটা বিশুদ্ধ। তাহলে নবীজির জন্ম 8 তারিখ এটা হলো বিশুদ্ধ, আর নবীজির জন্ম 12 তারিখ এটা হলো প্রসিদ্ধ। কিভাবে? নবীজির সিরাত সম্পর্কে যতগুলো ইতিহাসের কিতাব আছে এর মধ্যে সিরাত এটা হলো প্রথম একটা সিরাতের গ্রন্থ। এই সিরাতের এই গ্রন্থ, এই সিরাতের কিতাবের মধ্যে ওই নবীজির জন্মের তারিখ 12 তারিখে ঘোষণা করা হয়েছে। এই 12 তারিখে ঘোষণা করার কারণে ওই 12 তারিখ দেখার কারণে সবাই ওদেরকে প্রসিদ্ধ কিতাব, ওই প্রসিদ্ধ কিতাব থেকে ওই প্রসিদ্ধটাকে আমরা গ্রহণ করে নিয়েছি। কিন্তু বিশুদ্ধ হলো নবীজির জন্ম রবিউল আউয়াল মাসে 8 তারিখ। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে এভাবে বলি যে আজ থেকে 1,500 বছর আগে আমাদের বাংলাদেশ থেকে প্রায় 4,500 পশ্চিমে বাক্কা নগরীতে মক্কায় নাম ছিল বাক্কা নগরীতে মা আমেনার পরে হযরত আদম আলাইহিস সালামের জন্মে 9,313 বছর পর হযরত নূহ আলাইহিস সালামের তুফানের 6,135 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মে 3,500 বছর পর হযরত মুসা আলাইহিস সালামের জন্মে 150 বছর পর হযরত ঈসা আলাইহিস সালামের জন্মে মুসা আলাইহিস সালামের জন্মে 100 বছর পর আর হযরত ঈসা আলাইহিস সালামের 570 হযরত 571 বছর পর হযরত আসহাবের নামের ঘটনা 70 বছর পর আসহাবের বীরের ঘটনা 50 বছর পর মক্কা নগরীতে মা আমেনার পরে বাবা আব্দুল্লাহ উম্মত থেকে যে মহামানব রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদার কান্নাতের মদিনা রহমতের দুজনা হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটাই হলো নবীর নাম। সুতরাং আজকে এটা বুঝলাম মিলাদ এটা জানার বিষয়, মিলাদ পালনের বিষয় নয়। আল্লাহ পাক